কি এলিমেন্টস ইউজ হইছে দেন আমরা ব্রাশ দিয়ে মোটামুটি কমপ্লিট। এখন যদি আমরা হে ডিজাইনার্স কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভয়েস অফ ঢাকার ইউটিউব থাম্বনেইলের মতো থাম্বনেইল আপনারা ডিজাইন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এই থাম্বনেইলটাকে টোটালি ব্রেকডাউন করে দেখাবো, একদম জিরো থেকে এন্ড পর্যন্ত আপনাদেরকে দেখাবো কিভাবে এটা স্টেপ বাই স্টেপ প্রসেসিংটা হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন এখান থেকে আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করব যেটার সাইজ হবে 1280 বাই 720 এন্ড আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব। এখান থেকে আমরা এটাকে এই যে লিংক আপ করে এখান থেকে 2x করে দেব স্টার 2 এন্টার দিয়ে এটাকে একটু বড় করে নেব, এটা ডাবল করে নেব যাতে আমাদের কাজে আরো সুন্দরভাবে কাজটা করতে পারি ক্লিনভাবে। সো আমি এখানে ভয়েস অফ ঢাকার যে থাম্বনেইলটা ছিল ওইটা আমি নিয়ে আসি, যেটাকে আজকে আমরা রিডিজাইন করব। সো এই হচ্ছে থাম্বনেইল যেটা আজকে আমরা রিডিজাইন করব। তো ডিজাইন করার আগে আমরা কিছু বেসিক জিনিসগুলো দেখি যে এটাতে কি কি এলিমেন্টস ইউজ হয়েছে। ফার্স্ট অফ অল হোয়াইট, এটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড। দেন এখানে তিনটা ব্যাকগ্রাউন্ড ইউজ হয়েছে, এখানে শেপ ইউজ করছে ওনারা অ্যান্ড তিনটা ক্যারেক্টার। তো প্রথমে আমি যেটা করব, আমাদের এই যে তিনটা ক্যারেক্টার আমি গুগল থেকে নিয়ে এসে এটাকে পিএনজি করে নিই, তারপর আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। সো আমরা তিনটা ক্যারেক্টারকে এখানে নিয়ে এসেছি অ্যান্ড এদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। আর এখানে যতগুলো এলিমেন্টস ইউজ করব আমি সবগুলো গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন। প্লাস হচ্ছে আমি আমার যেই সোর্স ফাইল ওইটাও দিয়ে দিব আপনারা প্র্যাকটিস করার জন্য, যাতে আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন। সো এখন হচ্ছে আমাদের এই তিনটা ক্যারেক্টার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। যদি আমরা আমাদের থাম্বনেইলটাকে খেয়াল করি, এই যে দেখেন এটা আমরা উপরে নিয়ে আসি, এটাতে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। তো আমরা ক্যারেক্টারগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই। এর আগে আমরা ক্যারেক্টারগুলোকে একটা নেমিং করে দিই, লাইক এটা 1, এটা 2 অ্যান্ড এটা হচ্ছে 3। ওকে, সো আমরা এক এক করে এগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই। এখান থেকে আমরা অ্যাডজাস্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা করে নেব ম্যানুয়ালি। ওকে, সো এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, না হলে আমরা বাকি কাজগুলো এখন করতে পারবো না। সো আমরা ক্যারেক্টারগুলোকে একটা গ্রুপের মধ্যে দিয়ে দিই, Ctrl+G অ্যান্ড এটার নাম দিলাম আমরা এভিটি। ওকে, এখন আমরা নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই অ্যান্ড একটু বড় করে প্লেস করে দিব। ওকে, তো এখন দেখেন আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট অ্যান্ড আমাদের ক্যারেক্টারগুলো মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো ওইভাবে ফুটে উঠছে না, যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকেও কিছুটা ডার্কিস্ট করতে হবে, যেটার কারণে আমরা এখান থেকে অ্যাডজাস্ট থেকে লেভেলস থেকে আমরা এই জায়গায় এটাতে কিছুটা কম করে দিব অ্যান্ড এইখান থেকে এটা আমরা কিছুটা বাড়িয়ে দিব যাতে টেক্সচারটা আরও ঘন হয়। মোটামুটি ঠিক আছে আই থিঙ্ক। ওকে, তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, বেসিক ব্যাকগ্রাউন্ডটা। এখন হচ্ছে আমাদের এখানে তিনটা শেপ আঁকতে হবে, এইভাবে তিনটা শেপ এঁকে তারপর এগুলোর মধ্যে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো আমরা শেপ সিম্পলি আমরা পেন টুলে শেপ সিলেক্ট করে হোয়াইট কালার অথবা যে কোনো একটা কালার সিলেক্ট রাখলেই হবে। তারপর হচ্ছে আমরা যেহেতু অ্যাভাটারের ব্যাকগ্রাউন্ড আমরা এটা করব, ওইভাবে জাস্ট এখানে ক্লিক করে এটা এঁকে নিব, দেন এখানে আমরা প্লেস করে দিলাম। তো এইভাবে করে আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডও একটা শেপ দিব, এই ব্যাকগ্রাউন্ডও একটা শেপ দিব, তারপর আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করব। সো আমাদের শেপগুলো আমরা দিয়ে দিছি। এখন আমাদের এইগুলার পিছনে এগুলার উপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে অ্যান্ড যেটা আমরা ক্লিপিং মাস্ক করে দিতে হবে। তো আমি ফার্স্ট অফ অল এইটাতে দেই, এখান থেকে আমি ব্লু কালারের এইটা নিয়ে আসব অ্যান্ড এটাকে আমরা হরিজেন্টালি এভাবে একটু কিছুটা ইয়ে করে দিব অ্যান্ড এটাকে একটু বড় করে দিই। ওকে, অ্যান্ড এটাকে আমরা ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিব যাতে আমাদের শেপের মধ্যে সীমাবদ্ধ থাকে এই কালারটা। তো এটা এতটুকু থাকুক অ্যান্ড এখন হচ্ছে আমাদের এইটার উপরে দিব আমরা আরও একটা। তো এখানে আমরা রেড কালার এটা ইউজ করব অ্যান্ড এটাকে আমরা হরিজেন্টালি কিছুটা এইভাবে করে দেব অ্যান্ড একটু বড় করে দিই অ্যান্ড এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, তারপর হচ্ছে এইটার উপরে
এইটা ইউজ করব। এটাকে আগে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিই, দেন এটাকে আমরা কাজটা করি, সেটা বড় করি এটাকে। এলএম শপ অন, হ্যাঁ। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে কিন্তু থাম্বনেইলের যে একটা টেক্সচার আছে বা একটা লুক আছে এটা কিন্তু অনেকটাই ফুটে আসছে। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডের এই অংশগুলোতে কিছুটা গ্লো দেওয়া অ্যান্ড আমাদের যে ক্যারেক্টারগুলো আছে এগুলোর উপরে আমাদের গ্লোটা অ্যাড করা। আমরা যদি থাম্বনেইলটা খেয়াল করি, যে দেখেন ওনারা কিন্তু এখানে কিছুটা গ্লো ইউজ করছে, আমি আমার মতো ইউজ করবো, আমি সেম টু সেম গ্লো ইউজ করব না। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু টেক্সট, এই যে এখানে একটা টেক্সচার আছে, এখানেও একটা টেক্সচার আছে অ্যান্ড কিছু নাম আছে, লাইক এই যে ওনার নাম আছে নাসিরউদ্দিন খান অ্যান্ড এখানে নেওয়াজউদ্দিন সিদ্দিকী। সো এখানে হচ্ছে সেলেন মোরফির নাম আছে। সো এখন হচ্ছে আমরা শেপের যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল এগুলাকে আমরা একটা গ্রুপে নিয়ে আসব, কন্ট্রোল জি, এন্ড এটার আমরা নাম দিয়ে দিব লাইক শেপ ব্যাকগ্রাউন্ড। ওকে, সো এখন আমরা আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারে আমরা টেক্সচার অ্যাড করব, যেটার জন্য আমরা ক্যামেরা র ফিল্টার থেকে এগুলোতে টেক্সচার অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে নেওয়াজউদ্দিন সিদ্দিকীর ক্যারেক্টারটাতে টেক্সচার অ্যাড করি, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আমরা বেসিক কিছুটা আর কি কারেকশন করব, অ্যান্ড শ্যাডো ম্যাডোগুলো একটু দিয়ে দিই, অ্যান্ড টেক্সচার ক্লিয়ারিটি। ওকে ওকে, তারপর হচ্ছে আমরা এই ক্যারেক্টারটাতে দিব সেম। ওকে, সো এখন আমরা কালার গ্রেডিংটা করি, দেন আমরা বাকি কাজগুলো করবো না। সো ফার্স্ট অফ অল আমরা নেওয়াজউদ্দিন সিদ্দিকীর এই যে ব্লু কালারটা আছে এটার উপরে আমরা কিছুটা গ্লো দিব। আমরা এখান থেকে সলিড কালার নিব অ্যান্ড এই যে ব্লু কালার, এই ব্লু কালারটা ইউজ করবো। এখান থেকে আপনারা কোডটা দেখে নেবেন অ্যান্ড আমরা ওকে দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে আমরা ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিব অ্যান্ড এটাকে আমরা স্ক্রিন মোড করে দিব এখান থেকে, কন্ট্রোল আই। তারপর ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট থাকবে, এখানে অপাসিটি সব কিছু 100% রেখে আমরা জাস্ট ওনার পিছনে এইভাবে দু একটা ক্লিক করে দিব, অত বেশি না, দু একটা ক্লিক করব। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে লাইট সোর্সটা আমরা দিয়ে দিলাম, এখন হচ্ছে ওনার ক্যারেক্টারের উপরে দেওয়ার বাকি। এই যে সেকেন্ড লেয়ার, আমরা এগুলোকে একটু রাস্টারাইজ করে দিই, রাস্টারাইজ। ওকে, তো আমাদের এটার উপর আমরা এখন সলিড কালার, সেম কালারটাই ইউজ করব আগে, সলিড। ফার্স্ট অফ অল আমরা এখানে সফট লাইট দিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই, দেন জাস্ট ব্রাশ দিয়ে এখানে কিছুটা ক্লিক করবো আর কিভাবে, যাতে সফট কালারটা এখানে আসে। ওকে, দেন এখানে আমরা সেম কালারটা আবারও ইউজ করব অ্যান্ড এখন আমরা দিব স্ক্রিন মোড অ্যান্ড ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই। তারপর হচ্ছে সেম, আমরা আগে হাইলাইট করব এই অংশগুলোকে যেগুলোতে হাইলাইটের প্রয়োজন। ওকে, এখন আমরা এখানে ছোট করে জাস্ট এভাবে পেইন্ট করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে লেভেলস ইউজ করে দিব, যেভাবে আমরা প্রত্যেকটা ডিজাইনে করি। একটা কিছুটা ইয়ে রাখেন, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই। তো এবার আমরা এখানে কিছুটা অপাসিটি কমিয়ে তারপর লেভেলসটা দিব। ওকে, এই পাশটা তো দিলাম, আই থিঙ্ক এমন 100% দিয়ে দিলেই বেটার হবে। ওকে, আমরা 100% রেখে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমাদের এই ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড। তো এটাতে অলরেডি ব্যাকগ্রাউন্ডের সফট লাইট আছে, তারপর আমরা একটু লাইট সোর্স দিয়ে দিই এক্সট্রা করে, যাতে আর একটু সুন্দর লাগে বিষয়টা। স্ক্রিন মোড দিলাম, কন্ট্রোল আই, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, ব্রাশ, দেন এখানে কিছুটা স্ন্যাপ,
ওকে, এখন হচ্ছে ওনার ক্যারেক্টার উপরে লাইট সোর্সটা অ্যাড করবো আমরা। সলিড কালার রেড, এখান থেকে সফট লাইট, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই, ইনভার্ট। দেন আমরা ব্রাশ দিয়ে যেভাবে করি আর কি সেভাবে জাস্ট এখানে কিছুটা ক্লিক করবো এভাবে। তারপর হচ্ছে আবারও সেম রেড কালার, এখান থেকে স্ক্রিন মোড, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক অ্যান্ড কন্ট্রোল আই, ইনভার্ট। দেন আমরা ব্রাশ টুল দিয়ে আবারও আগের মতো হাইলাইট দিয়ে দিব এভাবে। ওকে, দেন আমরা স্মুদার টুল দিয়ে এটাকে আরো অ্যাকুরেট করে দিব। ওকে, দেন আমরা এখানে লেভেল সেট করে দিব। ব্রাশ, দেন জাস্ট পেইন্ট করব। সো এখানে মেবি আর একটু স্মুথ করা প্রয়োজন ছিল এই জায়গাটুকু। ওকে, ওনার ক্যারেক্টারটা আমরা সেমভাবে হাইলাইট করে দিলাম। তারপর আসেন আমাদের অ্যালেক্স স্বপন, তো ওনার ব্যাকগ্রাউন্ডটা আমরা সেম কাজটাই করব। স্ক্রিন মোড, কন্ট্রোল আই অ্যান্ড ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, হোয়াইট কালার সিলেক্ট রেখে কয়েকটা স্ন্যাপ করবো এভাবে। স্ন্যাপ দেওয়ার পর ওকে, দেন আমরা ওনার ক্যারেক্টারের উপরে গ্লোগুলো দেওয়া স্টার্ট করে দিব। সফট লাইট ফার্স্ট অফ অল, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, দেন এটাকে আমরা ইনভার্ট করে দিব এন্ড সিম্পলি কিছুটা এভাবে ক্লিক করে দিব আর কি। ওকে, দেন আবারও আমরা সেম কালারটা সিলেক্ট করে নিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক এন্ড এখান থেকে আমরা স্ক্রিন মোড আর এই কন্ট্রোল আই, ইনভার্ট এন্ড সেম ওয়েতে আমরা ব্রাশ করে দিব আর কি। ওকে, দেন স্মুদার টুল দিয়ে আমরা এগুলোকে অ্যাকুরেট করে দিই। ওকে, তারপর হচ্ছে লেভেলস, ওনাটাতে লেভেলস না দিলেও চলবে বাট তারপরে কিছুটা হাইলাইট করে দেওয়া বেটার। কন্ট্রোল আই, ব্রাশ টুল থেকে জাস্ট এইখানটা কিছুটা হাইলাইটেড করে দিব। ওকে, মোটামুটি আমাদের কালারও দেওয়া শেষ। দেখি আমাদের যে ভয়েস অফ টাকার যে থাম্বনেইলটা, এই যে ভয়েস অফ টাকার থাম্বনেইল অ্যান্ড এটা হচ্ছে আমরা যেটা আমরা ক্রিয়েট করতেছি। এখন আমরা যদি খেয়াল করি এখানে কিছু টেক্সট ছিল, এখানে কিছু টেক্সট ছিল অ্যান্ড এই যে একটা টেক্সচার অ্যান্ড এই একটা টেক্সচার। তো আমি এই টেক্সচারগুলো নিয়ে আসি অ্যান্ড তারপর আমরা এখানে টেক্সটগুলো দিব, তারপর হচ্ছে আমাদের মেইন টেক্সটটা দিয়ে দিব অ্যান্ড আমরা বাকি যে কালার কারেকশনটা ছিল এটা করে অ্যান্ড আমরা শেষ করে দিব। আচ্ছা, সো এখন হচ্ছে আমি এই শেপটা নিয়ে আসি। সো আমার কাছে তো আসলে অ্যাকুরেট যে শেপ ওনারা ইউজ করছেন ওইটা আমার কাছে যেহেতু নেই, এখান থেকে আমরা আপাতত এইটা ইউজ করব। এটাতে আমরা সেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করে নিব আগে। সো দেন এটাতে আমরা কিছুটা টেক্সচার অ্যাড করতে হবে আর ডিটেলস, আমরা এখান থেকে এটাকে একটু ডিটেলস করে দিলাম। ওকে, আপাতত এটা দিয়ে আমরা কাজ চালাই, যেহেতু আমাদের কাছে শেপ নেই আমরা এটা দিয়ে আপাতত কাজ চালাইবো। তো ওকে, আমরা এখন শেপগুলোকে আমরা মেইন থাম্বনেইলটাকে একটু রিমুভ করি অ্যান্ড আমরা এইটাকে একদম ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে আমাদের। আরেকটা হচ্ছে এটাকে আমরা আবার কপি করে নিব, কপি করে আমরা এখানেও এটাকে অ্যাড করে দেবো এইভাবে। ওকে, সো এখন আমরা যদি এটাতে একটু শ্যাডো ইউজ করি তাইলে আর একটু বেটার হবে। আমরা যদি এখান থেকে ড্রপিং শ্যাডো ইউজ করি কিছুটা, তো বেশি না, একদম স্মুথ অ্যান্ড সফট সফট, কিছুটা স্মুথ থাকবে অ্যান্ড অপাসিটি আর একটু কম।
এতটুকু হলে হবে আই থিঙ্ক। ওকে, আমরা এতটুকুই রাখলাম। আচ্ছা, আপাতত ওকে, সেম জিনিসটা এখানেও অ্যাড করে দেব। এটা হবে এই পাশ দিয়ে আসবে। ওকে, তো এখন আমরা এখানে ট্যাক্সগুলো অ্যাড করব। ফার্স্ট অফ অল হচ্ছে নেওয়াজউদ্দিন সিদ্দিকী, তারপর হচ্ছে এলএম স্বপন বা নাসিরউদ্দিন খান, আমাদের ওনার যে মেইন নাম, তারপর হচ্ছে উনি। তো আমরা প্রথমে এখানে টেক্সট অ্যাড করে দিব নেওয়াজউদ্দিন সিদ্দিকী। এখন হচ্ছে আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। আমরা একটা ডিফারেন্ট ফন্ট এখানে অ্যাড করে দিব, লাইক আমরা নেওয়াজউদ্দিন সিদ্দিকীর এইটাই অ্যাড করি, আই থিঙ্ক বেটার হবে। সো যেহেতু এখানে ওনারা হচ্ছে যে নেওয়াজউদ্দিন সিদ্দিকীর যে একটা সিগনেচার ওনারা এখানে ইউজ করছে, তা আমরা আপাতত এই সিগনেচারটা এখানে ইউজ করি। যেহেতু স্পেসিফিক যেহেতু ফন্টটা আমাদের কাছে নেই, তো আমরা এটা দিয়ে আপাতত কাজটা চালিয়ে নিই। সো এই ফন্টটা হচ্ছে জেস্টারলি, এটা আপনারা যে কোনো ইয়ে থেকে গুগলে সার্চ করে পেয়ে যাবেন আশা করি। তো এটাকে আমরা এতটুকু দিয়ে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ঠিক আছে, আমরা এটা এখানেই দিলাম। তারপর এটাকে আমরা অল্ট দিয়ে কপি করে নিয়ে আসি এই পাশে। তো এখানে এনে আমরা আবার এটাকে নাসিরউদ্দিন খানের যে ইয়েটা ছিল সিগনেচারটা, আমরা ওইটাকেও এখানে দিয়ে দিতে পারি। ওকে, তো এটার ফন্টটা আমরা একটু ডিফারেন্ট ফন্ট ইউজ করি, এটা ইউজ করলাম অ্যান্ড এটাকে আমরা একটু বড় করে দিই। ওকে, মিডিল লাইনটা আরও কম হবে। ঠিক আছে, ওকে। তো এটাকে আমরা একটু ওল্ড সিগনেচার দেওয়ার জন্য আমরা এখানে একটা দেখি আউটার গ্লো ইউজ করি। এই যে ইয়েলো কালারটা আমরা ইউজ করছি অ্যান্ড এটার অপাসিটি অনেকটা কম, অ্যান্ড এই যে সব কিছু আমরা কম রেখে ওকে দিয়ে দিব। মোটামুটি হয়ে গেছে ওনার সিগনেচারটা। সো এখন হচ্ছে ক্যালিয়ান মার্ফির ব্যাকগ্রাউন্ড টেক্সট, আমরা এটাকে কপি করে নিব অ্যান্ড ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো। এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই অ্যান্ড এখানে আমরা দিয়ে দিলাম ক্যালিয়ান মার্ফি অ্যান্ড ওকে। এটাকে আমরা একটু বড় করে নিব, এটার মিডিলে একটা স্পেস দিয়ে দিতে হবে আই থিঙ্ক। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড টেক্সটগুলো আমরা দিয়ে দিছি, কন্ট্রোল এস সেভ করে নিলাম। তারপর হচ্ছে এইখানে আরেকটা টেক্সট ছিল, সেটা হচ্ছে দেখি এই যে এই টেক্সট এখানে ছিল, তো আমরা এই টেক্সটটা দিয়ে দিচ্ছি এখানে। সো এখানে আমরা ফন্ট ইউজ করছি বিল এমটি, এটাকে আমরা ছোট করে দিই, এই জায়গা থাকবে। অ্যান্ড এটাকে আমরা মাস্কিং করে ব্রাশ সিলেক্ট করব, ব্ল্যাক কালার সিলেক্ট থাকবে অ্যান্ড এটার অপাসিটিটা অনেকটা 50% দিয়ে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দিব এইভাবে অ্যান্ড ইটস ওকে। সো আমাদের ব্যাকগ্রাউন্ড টেক্সটের সব কাজ শেষ। আমরা এখন ফন্টের যে টেক্সটগুলো ছিল ওইগুলো নিয়ে কাজ করব আর কি। সো এখানে কি লেখা ছিল দেখি, দ্য রাইজ অফ ওটিটি। ওকে, তো আমরা এখানে একটু স্পেলিংটা দেখি, লিখে নিই যাতে সুবিধা হয়। তো এখানে আমরা দ্য লিখি, দ্য রাইজ অফ এটা আপাতত থাক, এখানে একটু বড় করে নিই। তো এখানে আমরা ইউজ করব হেডলাইন, এই যে হেডলাইন বাংলা ইউনিকোড, এইটা আমরা এই ফন্টটা ইউজ করব। ওকে, তো ওনারা এখানে এটাকে ইটালিকটা ইউজ করছে, আমরা এখানে ইটালিকটা ইউজ করব, নো প্রবলেম। অ্যান্ড ওনার কালারটা কি ইউজ করছে, ওকে, তো এখানে আমরা দিব ওটিটি। ওকে, আমরা কালার সিলেক্ট করে দিলাম, এটা বড় করে নিলাম। তারপর এখানে আমরা আমাদের পপিন ফন্টটা অ্যাড করে দিব, আমরা পপিনটা ইউজ করি এখানে আপাতত, ব্ল্যাক। ওকে,
ওনারা জানি না কোন ফন্টটা ইউজ করছে, আই থিঙ্ক পপিনি ওনারা ইটালিক করে ইউজ করছে, আই থিঙ্ক, জানি না। ওকে, এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের শেপ দেওয়ার পালা। আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট রাখবো, তারপর এখানে আমরা শেপ অ্যাড করে দিব অ্যাকর্ডিং টু আমাদের ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপরে আমরা এটাকে আবারও অল্ট দিয়ে তারপর এটাকে আমরা অল্ট দিয়ে ডুপ্লিকেট করে নিব, আবার নিচে নিয়ে আসব। অ্যান্ড এইখানে আমরা আমাদের যেই অ্যাকর্ডিং টু ওটিটি যে ইয়াটা ছিল ওইটা অনুযায়ী আমরা এখানে এটা অ্যাড করে দিব আর কি। ওকে, তাইলে আমরা এখানে ট্যাক্সগুলো আমরা দিয়ে দিছি। এখন হচ্ছে আমাদের যে শেপটা আছে এটার ব্যাকগ্রাউন্ড আমরা একটু শ্যাডো এড করব, যাতে এটা আর একটু অ্যাট্রাকটিভ হয়, টেক্সটটা যাতে আরও সুন্দরভাবে ফুটে ওঠে। এটা আমরা অপাসিটিটা বাড়িয়ে দিব, অ্যান্ড এটার যেই সফটনেস বা ব্লারিনেস যেটা ছিল এটাকে আমরা বাড়িয়ে দিব। ওকে, অ্যান্ড এটার ক্ষেত্রে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করব, ড্রপিং শ্যাডো পারফেক্টলি দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এটা মোটামুটি কমপ্লিট। এখন যদি আমরা এটা খেয়াল করি, আমাদের যে মেইন থাম্বনেইলটা ছিল ভয়েস অফ ঢাকার, এই যে দেখেন এখানে কিন্তু এই পুরো ডিজাইনের উপরে একটা আলাদা একটা টেক্সচার দেওয়া হয়েছে। এই যে আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু আলাদা একটা টেক্সচার দেওয়া হয়েছে, এই যে প্রত্যেকটা বডির উপরেই বোঝা যায় দেখলে। তো আমরা ওই টেক্সচারটা এখানে অ্যাড করে নেব, ঠিক আছে। তো আমরা আপাতত কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা সেভ করে নিই। দেন আমরা পুরো ডিজাইনের উপরে, ওকে, তো আমরা হার্ড লাইটে রাখলাম, অ্যান্ড এটার অপাসিটিটা আমরা কিছুটা কমিয়ে দিব। তারপর এটাকে মাস্ক করে ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট না ব্ল্যাক কালার সিলেক্ট রাখবো, অ্যান্ড যেই জায়গাগুলোতে অতিরিক্ত এই জায়গাগুলোতে আমরা কিছু কিছু জায়গায় এভাবে ব্রাশ করে এভাবে সফটলি ব্রাশ করে দিব, ঠিক আছে। সফটলি ব্রাশ করে দেবো, আর যে জায়গায় মনে হচ্ছে ওভার ব্রাশটেড হয়ে গেছে আর একটু টেক্সচারের প্রয়োজন, আমরা জাস্ট সিম্পলি আবারও পেইন্ট করে আবার সেমভাবে ব্রাশটা দিয়ে দিতে পারি। অ্যান্ড আর একটু ফ্লোটা কমিয়ে দিলাম। ওকে, আই থিঙ্ক দ্যাটস ওকে। কন্ট্রোল অল শিফট অ্যান্ড ই প্রেস করে সবগুলা ইমেজকে একটা লেয়ারে নিয়ে আসছি। এখন সবগুলো হচ্ছে একটা ইমেজ। দেন আমরা ক্যামেরার র ফিল্টার থেকে বাকি যেই কালার গ্রেডিংটা আছে ওইখান থেকে করে নিব। আপনারা এগুলো আপনাদের মতো করতে পারেন, অথবা আমি যেই কালার গ্রেডিংটা করছি সেম টু সেম আপনারা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সো এখন আমরা ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার। তারপর এখান থেকে আমরা বেসিক কালার গ্রেডিংটা করে নেব। ফার্স্ট অফ অল কন্ট্রাস্ট আমরা বাড়িয়ে দিব, হাইলাইট কম, শ্যাডো কিছুটা কম থাক, হোয়াইট বাড়িয়ে দিব, ব্ল্যাক কমাবো, টেক্সচার ক্লিয়ারিটি সো এই হচ্ছে আমাদের থাম্বনেইল আমরা যেটা মেক করেছি, এটা আমরা এখন সেভ করে নিব। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, আজকের ভিডিওতে কেমন লেগেছে এটাও আপনারা কমেন্টে বলে যাবেন। তো এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।